বাতাসের শেষ কথা ভিস ভিস সে তোমারই, এই দোটানা জানছো না সে তোমারই, বন্ধু বাসনা তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মনে হয় না কোনো। পেটে সন্তান নিয়ে গান গেয়ে শোনালেন অভিনেত্রী বুবলি। তাকে দেখে মনে হচ্ছে দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য সে মরিয়া হয়ে আছেন। কিন্তু সাংবাদিকরা তার এই সুখ বেশিক্ষণ সহ্য করতে পারল না। তাকে প্রশ্ন করা হয়, সাকিব ভাই তো দেখলাম এই বাচ্চাকে অস্বীকার করছে, এ বিষয়ে আপনি কিছু বলুন। ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো। ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন, যিনি সম্পর্কে ছিলেন। বুবলি আরও জানায়, কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম আমার পেটের বাচ্চার বাবা অন্য কেউ। এটা আমি সাকিবের উপর রাগ করে বলেছিলাম। সেদিন আমি এই কথা বলার পর সে আমাকে কল দিয়ে অনেক বাজে বাজে গালি দেয়। আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে, তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়্যাক্ট করেছেন এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা দিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি। আমার কষ্টের জায়গাটা ছিল যে এই বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। অনেক সময় আজকে আমি দেখছি যে আমার হয়তোবা আমার সংসারের কিছুটা খারাপ সময়ে বা হয়তোবা একটু অল্প ভালো সময় বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তোবা কিছু কিছু মানুষ হয়তোবা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তোবা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো। এই বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার হাজব্যান্ড, তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি তখন কাজের সুযোগ পাই বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টর হিসেবে যখন আমাকে উনি গাইড করতেন বা আমার ফিল্মের ব্যাপারে অনেক কিছু আমার ওনার কাছ থেকে শেখা, ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা, ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমেই। তো সেই জায়গা থেকে আমি কেন পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন যে ওনার কোন একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি, নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না, নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম। তো আমি জানতাম না, আপনারাও জানতেন না। এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য। এনিওয়ে, আমি সেই জায়গাটা থেকে যখন আসলে 2017-তে আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো। ফোন কলে বুবলি আর কি কি বলল, চলুন আমরা শুনে আসি। তার কিছুদিন আগে থেকে কিন্তু আপনারা অনেক যারা আসলে বিষয়গুলো জানেন তাদের কিন্তু ডিটেলস বলার প্রয়োজন নেই। আমি অত ডিটেলস আসলে বলতেও ওই সময়টা আসলে এখন তো সবাই অনেক ব্যস্ত, তো একদম অল্প পরিসরে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি আবারও বলছি, আমি কারো সম্পর্কে এখানে কোনো অভিযোগ না, কোনো কারো বিরুদ্ধে কোনো কথা না, আমি জাস্ট আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো প্রায় আপনারা জানতে চান আমার কাছে, হয়তো অনেকে বিরক্ত হন যে কেন উনি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেন না বা শেয়ার করেন না, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি। এটা কোনো কারো বিরুদ্ধ নিয়ে কোনো কিছু না বা কারো কমপ্লেইন কারো বিরুদ্ধে করা না। তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না, এবং যখন আমরা 2017-তে জানতে পেরেছি এবং তার আগে কিছু বিষয় উনি আমাকে সবসময় কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং
বলতে চান। তো এইভাবে আসলে বলছিলেন এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল এবং হয়তোবা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে বা আমি জানি না ওনার কি ভাবনা ছিল। তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকে তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের, কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। তো যখন আমি 2017-তে এই বিষয়গুলো সামনে আসলো এবং ফোন কলে বুবলি আর কি কি বলল চলুন আমরা শুনে আসি। আমি জানলাম এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো। ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন, যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে, কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি, কখনোই দেখা হয়নি এবং তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন, কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না, সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। ফোনটা রিসিভ করার পরপরই যেহেতু একটা অন্য নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল মধ্যরাতে, ভোরবেলা এবং তারপরের দিন, তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে। তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়াক্ট করেছেন এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি। ফোন কলে বুবলি আর কি কি বলল চলুন আমরা শুনে আসি। আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না, আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই, আমি এসেছি কয়দিন এবং এই বিষয়গুলো তো আমি জানছি না, তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে বা এভাবে আমাকে আমার নামটা ইনভলভ করা হচ্ছে। তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তোবা মন খারাপ থেকে দিয়েছিলাম।